আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেন এন্ড শখের রান্নায় আপনাকে বেবাক্কিরে স্বাগত। মুই বরিশাইলে মনু মুই আসবো আমনে করে একেবারে গরম গরম ধোয়া ওঠা স্যুপ মোমোস বানাইয়া দেখাম। এই স্যুপ মোমোসটা খাইতে এককালে জম্মের মজা লাগে। মানে একবার খাইলে বারবার বানাইয়া খাইতে ইচ্ছে করবে। আমি তো এই শীতের সময় অনেকবার বানিয়ে খাই। এজন্য আমি ১ম এ নিয়ে নিলাম মুরগির বুকের মাংস নিয়ে নিলাম ১ কাপের মতো। আর দিয়ে দিলাম ৩ টে কাঁচামরিচ। এখন মুই এই ব্লেন্ডারের জগে দিয়ে একেবারে সুন্দর মতো বাইট্টে নিছি। এই যে এখন মুই এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আরো দিয়ে দিমু মুই চিলি ফ্লেক্স। এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবকিছু একটা সুন্দর মতো মিশাই নেব। মানে একেবারে ইচ্ছা মতো মিশাই নেবেন। একটা ঝাঁকা-নাকা করে মিশাই নিয়ে দিয়ে দিলাম গরম ফুটন্ত সোয়াবিন তেল এক্কেবারে। দিয়ে এও একটা ঝাঁকা-নাকা করে আমি মিশাই নিলাম। এখন দিয়ে দিলাম বাঁধাকপি কুচি আর গাজর কুচি। এখন এই যে মাংসর পুরটা দিয়ে সুন্দর মতো আমি মাখাই নেব। মানে এই মোমোসের ভিতরে একটু বাঁধাকপি, একটু গাজর দিয়ে যদি এই পুরটা মাখানো হয়, মানে মাংসের সাথে তাহলে খাইতে একেবারে জম্মের মজা লাগে। এদিকে আমি মোমোসের ডোটা বানানোর জন্য দিয়ে দিলাম ১.৫ কাপের মতো আমি দিয়ে দিলাম ময়দা, ৩ টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু ভালো করে মিশিয়ে নিমু। এই এখন দিয়ে দিলাম ৩ টেবিল চামচের মতো সয়াবিন তেল একেবারে গরম কইরা টকবক করে ফুটতে উঠছে হেইয়ে দিয়া একেবারে ভালো করে মিশাই নিব। মানে তেলটা একেবারে ময়দার সাথে কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিশাইয়া ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এই যে। ফুটন্ত গরম পানি দিয়ে শক্ত টাইট একটা ডো বানাই নিব। মানে ডোটা একেবারে শক্ত হইবে। নরম হইবে না মানে রেগুলার রুটির চেয়েও একটু শক্ত হইবে। ৫ মিনিট রেস্টে দিয়ে এখন এই যে আমি রুটি বানাই নেব। এই রুটিটা বানাবো একটা পাতলা টিস্যুর মতো। এই মোমোসের রুটিটা যত পাতলা টিস্যুর মতো হইবে, মোমোসটা খাইতে কিন্তু তত মজা লাগবে। এখন মুই একটু বাড়ার মুখখানি ইয়া এখন এই যে আমি গোল গোল হরে আমি কাটটি নিব একেবারে মোমোসের এগুলো। এই যে দেখেন। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই আমাকে ফলো দিবেন। বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। এখন এই যে আমি মোমোসের শেপ গুলো দিয়ে দিতে আছি। এই যে পুর দিয়া এই যে আমি তো গাঁও গ্রামের মানুষ। তাইলে গিয়ে মুই আবার ভালো করে দিতে পারি না। মোমোর শেপ মানে মুই যেরম পারি সেরম দেই। আপনারা সুন্দর মতো দেবেন। আর যদি মন চায় মোর মতো দিয়ে লইতেরেন। এই যে এখন মুই মোমোস গুলো আপনাকে একটা ৩ সাইডে বানাইয়া দেখাই। এই যে দেখেন ঝাঁকা-নাকা হরে এরকম বানাই লইবেন। মানে পুলি ফিডেন না হানি একটু একটু দেয় এবার এই ২ কুল মিশাই নিলি একেবারে মোমোস হয়ে যাবে। বুঝছেন? এই যে আর মুই একটু বাপাইয়া নিব। আর এদিকে মুই কড়াইর ভিতরে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। ১ টেবিল চামচ হইরে দিছি। এখন দিয়ে মুই এই একেবারে সুন্দর মতো একটু ভাইজ্যে নেব। এখন দিয়ে দিলাম তিল। আমি ১ টেবিল চামচের মতো তিল দিছি। তিলটাও একটু ভাইজ্যে নিলাম। এখন দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস একটা বেশি হইরে দিয়ে দিছি। প্রায় ১/২ কাপের মতো দিয়ে দিছি। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম সয়া সস। এখন একটু সবকিছু একটু করে ঝাঁকা-নাকা করে মুই এই যে মিশাই নিলাম। এখন দিয়ে দিলাম পানি। প্রায় আমি ১.৫ কাপের মতো পানি দিয়ে দিছি। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই যে। দিয়ে দিলাম একটু লেবুর রস। মানে এই যে স্যুপটা এই জিনিসটা যত মজা হইবে খাইতে। এখন এই যে কর্নফ্লাওয়ার গুলাইয়া আমি আরকি স্যুপের মতো বানাই নিমু এইটা। এই যে দিয়ে দিলাম। এই যে কর্নফ্লাওয়ারটা গুলাই দিয়ে মানে ঘন কইরা একেবারে এই যে দেখেন ঘন হয়ে গেছে। এখন এই যে ভাপিয়ে নেওয়া মোমোস গুলা এই যে আমি দিয়ে দিলাম এই দেখেন। একেবারে মোমোস গুলো দিয়ে অল্প সময় জাল দিমু। মোমোস গুলো দিয়ে আমি একটা বলক উঠাই নেব। উপর থেকে দিয়ে দিলাম ধইন্যা পাতা। এই যে ধইন্যা পাতা দিয়ে এখন এই যে আমি এই দেখেন। মানে এই স্যুপ মোমোসটা এখন দিয়ে দিমু আমি ঘি। মানে চুলা বন্ধ কইরা আমি ঘিটা দিয়ে দিলাম। চুলাটা বন্ধ করে আমি ঘি দিয়ে দিলাম মানে হালকা একটু মিষ্টি স্বাদ আইলে এই মোমোসটা খাইতে যে এত মজা লাগে আপনারা একবার হইলো বাসায় ট্রাই করিয়া দেখলে বুঝবেন যে কত স্বাদ লাগে এই মোমোসটা। এই যে আমার মোমোস তৈরি।
এই যে আমনে করে মুই একটু বাড়িতে উঠাইয়া দেখাইতেছি। এককালে দোকানের চেয়েও ভালো হইছে। মানে খাইতে একটা জম্মির মজা হইছে। দোহানের তা মোর এই মোমোসের দ্বারে ফেল। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হইলো বাসায় ট্রাই করিয়ে দেখেন। তয় খাইলেই বুঝতে পারবেন যে এই মোমোস খাইতে এককালে নামি দামি রেস্টুরেন্টের মোমোসের চেয়েও মজা লাগে। এই যে সোপ মোমোস দেখেন কত সুন্দর হয়েছে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে